হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সৌরভ গিরি। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ গ্যালাক্সি বাই এসজি স্যার। তো আজকে আমাদের যে লিমিট চ্যাপ্টারটা হচ্ছিল, সেই চ্যাপ্টারের যে বাকি কোশ্চেনগুলো চলছে, তো 1 ঘন্টার মধ্যে যতগুলো কোশ্চেন হয় সেইগুলো আজকে হবে। আর তার সঙ্গে এই চ্যানেলটা যারা নতুন দেখছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। আর তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার যারা পুরানো স্টুডেন্ট আছে ওরা তো অনেকদিন থেকে দেখছে ক্লাস, বাট ওকে সাপোর্টও করছে অনেক। তো মোটিভেট হয়ে আমি তো আরও ভিডিও ছাড়ছি। তার সঙ্গে এই চ্যানেলে আমাদের যেই মেন্স অ্যাডভান্স শুধু ম্যাথমেটিক্স সাবজেক্টটা আমি A to Z থিওরি ক্লাস প্লাস PYQ প্লাস কোশ্চিন করাচ্ছি। তো তোমরা যদি আরও ভিডিও পেতে চাও তো এটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তার সঙ্গে তো বুঝতে পেরেছো, নোটিফিকেশান পেতে তোমাকে বেল আইকনটা অন করতে হবে। চলো আজকে যে লিমিটেড চ্যাপ্টারটা হচ্ছিল তার বাকি কোশ্চিনগুলো হবে। চলো আজকের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেনটা, তো লিমিট চ্যাপ্টারের এসএন দ্য বুক কোশ্চেন নাম্বার 36 কি বলেছে যে 5x একটা ফাংশন দেওয়া আছে, বলেছে e⁻²x+1 e⁻²x+1 এটা বলে দিয়েছে যখন x >= 0 এটা বলেছে। আর একটা বলেছে ফাংশনটা 1 + cos 2x যখন x <0। জিজ্ঞেস করেছে কি যে লিমিট x → 0 মান কত, লিমিট x → 0 সো 5x এর ভ্যালু কত জিজ্ঞেস করেছে। আমি আগে বলেছি তোমাদেরকে যে এই ফাংশনগুলো সলভ করতে হলে তোমাকে যখন যে পয়েন্টে লিমিট জিজ্ঞেস করবে ওই পয়েন্টটাতে দেখতে হবে ফাংশন তোমার সেপারেশন আছে নাকি। অ্যাকচুয়ালি লিমিট পয়েন্ট মেখে তোমাকে ফার্স্টে বুঝতে হবে। তো লিমিট পয়েন্ট আমি তোমাদের আগের যে ভিডিওগুলো পোস্ট হয়েছে ওই লিমিটের ডেফিনেশন অফ দ্য লিমিট, তো সেইখানে এটাকে আমি এক্সপ্লেন করেছি। তার সঙ্গে সঙ্গে কি বলতো, যদি তোমরা আরো ডিটেলস জানতে চাও তো লিমিটের যে যেই মেন্সের অ্যাডভান্সের যে ভিডিওগুলো পোস্ট আছে আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো ওখানে দিলে তোমরা বুঝতে পারবে, তো সেখান থেকে বুঝতে হবে। তো শর্ট ফর্মটা আমি বলে দিই, যে পয়েন্টে লিমিট জিজ্ঞেস করবে যদি ওই পয়েন্টে তোমার ফাংশনটা সেপারেশন করা থাকে তো তোমাকে রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে আর লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। তো ফার্স্ট কাজ কি হবে, রাইট হ্যান্ড লিমিট কি করে বের করছি দেখো, লিমিট x → 0 প্লাস e⁻²x+1। ওকে, কেন 0 প্লাস মানে কি 0 থেকে বেশি, ফাংশন কি আছে e⁻²x+1, লিমিট x → 0 প্লাস e⁻²x মানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি স্যার 0/0 ফর্ম আছে নাকি, তো এখানে তো 0/0 ফর্ম আমরা দেখতে পাচ্ছি না। তো তার সঙ্গে কি হবে, আমরা অ্যাকচুয়ালি এই জিরোটা এখানটায় বসিয়ে দেবো। তো বসিয়ে দাও, বসিয়ে দিলে কত হবে e⁻0+1 মানে কত হচ্ছে 2। লেফট হ্যান্ড লিমিট একই রকম, লিমিট x → 0 মাইনাস 0 মাইনাসে ফাংশনটা কি আছে অ্যাকচুয়ালি বুঝবো কি করে স্যার, 0 থেকে ছোট ভ্যালু বলতে চাইছি তোমাদেরকে। দেখো 0 থেকে ছোট ভ্যালু মানে কি দেওয়া আছে, 0 থেকে ছোট হলে 1 + cos 2x। তো অ্যাকচুয়ালি এই ফাংশন তোমার এখানে পুট হয়ে যাবে, তাহলে 1 + cos 2x এটা পুট হয়ে গেছে। যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হবে দেখো, 0/0 ফর্মটা তোমার নেই। আমি আগেও বলেছি তোমাদেরকে লিমিট করানোর সময় যখন থিওরি করেছিলাম যে যেখানে 0/0 ফর্ম থাকবে না তো সেইখানটাতে আমরা x এর মানটা ডাইরেক্ট পুট হবে। ওকে, তো x এর মানটা 0 বসিয়ে দিলে কত হচ্ছে দেখো, 1 + cos 0 ভ্যালু কত হবে 1 + 1 সো 2। বোঝা গেছে, তাহলে দেখতে পাচ্ছি যে স্যার রাইট হ্যান্ড লিমিট আর ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট। সো দ্য ডেফিনেশন অফ দ্য লিমিট কি বলেছে, যদি দুটো রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট সমান হয় তাহলে ওই পয়েন্টে লিমিটিং ভ্যালুও সেম আসবে ফাংশনটা। তাহলে লিমিট x → 0 5 ইকুয়ালস টু কত হবে 2। ওকে, তারপরে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 37। অ্যাকচুয়ালি এই ফাংশনটা একটা স্পেশাল ফাংশন, কি বলতো লেখা আছে GIF মানে কি, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বাট নট গ্রেটার দেন অফ এক্স, মানে অ্যাকচুয়ালি বৃহত্তম পূর্ণ সংখ্যা বাট ওর থেকে এক্স এর থেকে বেশি হওয়া যাবে না। এই ফাংশন থেকে বিভিন্ন রকম ভাবে যেই মেন্স অ্যাডভান্সে বিশাল বিশাল কোশ্চেন হয়। এবার সেটা তোমরা আমার যেই মেন্সের যে প্রবলেম সলভিং যে ক্লাসগুলো আছে যে করিয়েছি আমি, যেগুলো ছেড়েছি দেখতে হবে চ্যানেলটাতে,
তো সেইগুলো পাবে ওখানটায়। এখানটা তো সহজ করে দিয়েছি। তো অ্যাট ফার্স্ট তোমাদের জানতে হবে যে বক্স এক্স এর কি জিনিসটা। দেখো বক্স এক্স কি ছিল, বক্স এক্স হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বাট ওই মানটা এক্স এর থেকে বেশি হওয়া যাবে না। তো তোমাদের আগে দেখিয়েছি জিরো লেস অর ইকুয়ালস টু এক্স লেস দেন ওয়ান, জিরো থেকে ওয়ানের মধ্যে দেখো কতগুলো তোমার ইন্টিজার আছে, ওই ইন্টিজারের মধ্যে যেটা সব থেকে গ্রেটেস্ট সেটা বসবে। এবারে তারপর দেখো যদি জিরো থেকে ছোট হয় মানে মাইনাস ওয়ান লেস অর ইকুয়ালস টু এক্স লেস দেন জিরো, তখন কি আসে মাইনাস ওয়ান, ওয়ান লেস অর ইকুয়ালস টু এক্স লেস দেন টু, এটা আসে ওয়ান। এই করে চলে বক্স ফাংশনটা, উপর দিকেও যাচ্ছে নিচের দিকেও যাচ্ছে। এবারে যেহেতু আমাকে টু তে বের করতে বলেছে, তাহলে তোমাদের কাজ হবে টু পর্যন্ত জিনিসটাকে লিখে নেওয়া। তো টু যদি বেশি হয় স্যার টু লেস দেন থ্রি, তাহলে এখানে কত আসবে, টু আসবে, এরকম করে চলছে। এবার দেখতে পাচ্ছি স্যার টু তে লিমিট বের করেছে এবং টু তে কি বলেছে ফাংশনটা তোমার সেপারেশন আছে। যেহেতু ফাংশনটা সেপারেশন আছে তাহলে ওই পয়েন্টে তোমাকে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড বের করতে হবে। ওকে চলো, আর এইচ এল সমান লিমিট এক্স টেন্স টু টু প্লাস ফাই অফ এক্স, সরি এফ অফ এক্স। দেখো এইখানটাতে এফ এক্স এর ভ্যালু কত আছে দেখো, এফ এক্স এর টু প্লাস মানে দুইয়ের থেকে বেশি, মানে তোমাকে এই রেঞ্জটা কথা বলতে চাইছি। তো কত আছে দেখো, লিমিট এক্স টেন্স টু টু প্লাস দুই, তাহলে অ্যান্সার কত আসবে স্যার দুই। ওকে লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ অফ এক্স। সো সিমিলারলি লিমিট এক্স টেন্স টু টু মাইনাস মানে কি বলতে চাইছি অ্যাকচুয়ালি দুইয়ের থেকে কিছুটা ছোট, এমন নয় যে স্যার মাইনাস একশো, এরকম জিনিসটা নয়, কিন্তু দুইয়ের থেকে সামথিং ছোট। তাহলে ভ্যালুটা কত আছে দেখো, এক আছে। যদি একটা পুট করে দিই তাহলে ভ্যালু কত আসবে, এক। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে স্যার রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড এই দুটো ভ্যালু সমান হচ্ছে না, সমান হচ্ছে না মানে কি বলবো, লিমিট এক্সিস্ট করছে না। তাহলে কি এখান থেকে কনক্লুশন কি আসা উচিত, যে লিমিট এক্স টেন্ডস টু টু এফ অফ এক্স ইচ ডাজ নট এক্সিস্ট at x equals to 2, at x equals to 2, মানে টু পয়েন্টেতে লিমিট এক্সিস্ট করলো না। এখান থেকে আমি একটা তোমাদেরকে থিওরি লিখাচ্ছি, যদি তোমরা এটা মনে রাখতে পারো তাহলে দেখবে এই কোশ্চেনগুলো সলভ করার সময় তোমাকে আর কষ্ট করে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড বের করতে হবে না, শুধু কষ্ট করে দুটো জিনিস মনে রাখতে হবে। কি বলতো, এমনি ভাবেও যদি তোমাকে লিমিট পয়েন্টটা একটা ইন্টিজার হয়, ইন্টিজার মানে অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা হয়, যদি পূর্ণ সংখ্যা হয় সেই পয়েন্টে লিমিট কখনো এক্সিস্ট করবে না। কোন ফাংশনটার না, দিস ইজ দ্য বক্স ফাংশন। বক্স এক্স ইজ লিমিট ডাজ নট এক্সিস্ট অ্যাট দ্য পয়েন্ট অফ ইন্টিজার্স। তো এখানে লিখে দিচ্ছি দেখো, যে স্যার নোট আকারে লিখে রাখো তোমরা, তো এটাকে তোমরা অন্য কালি দিয়েও লিখে রাখতে পারো, সুবিধা হবে তোমাদের। লিখে রাখো বক্স এক্স, স্যার বক্স এক্স ইজ এক্সিস্ট লিমিট এক্সিস্ট লিখে রাখো, বক্স এক্স লিমিট এক্সিস্ট at all real number except কোন পয়েন্টগুলো বাদ যাবে, যা যেগুলো স্যার ইন্টিজার, except at all integers গুলোকে বাদ দিলে যতগুলো আমার ইন্টিজার পয়েন্ট আছে সবগুলোকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি হবে, ফাংশনটা আমার লিমিট এক্সিস্ট করে যাবে। ওকে, যদি তোমাকে জিজ্ঞেস করে পরীক্ষাতে যে স্যার আমাকে বললো লিমিট এক্স টেন্স টু হাফে কত হবে, এর বক্স ভ্যালু কত, যেহেতু দেখো হাফ দিয়েছে, হাফ মানে কি তো ইন্টিজার নয়, তাহলে এই পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে। এবারে বক্সের যা ডেফিনেশন আছে যে হাফ মানে কোথায় আছে, এইখানটা আছে, তখন ভ্যালু কত আসবে তোমার, জিরো হবে। ওকে ডান, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38, লিমিট x tends to 0 root over 1 plus x square minus root under 1 plus x by root under 1 plus x cube minus root under 1 plus x। অ্যাকচুয়ালি যদি রুট থাকে মানে তোমাদেরকে আমি বলেছিলাম যেই জিনিসটা বা যেই টার্মটা আমার
0/0 হচ্ছে, দেখো তো এটা জিরো, জিরো বসালে 1 - 1 জিরো, নিচটা জিরো। যেই টার্মগুলো জিরো হবে ওদেরকে আমি সিম্পলিফিকেশন করব। দেখো এখানটা যদি এটা জিরো হচ্ছে, এটা জিরো হচ্ছে, তাহলে এদের কনজুগেট দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এদের কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দাও। লিমিট এক্স টেন্ডস টু জিরো, তাহলে এটার কনজুগেট কি হবে? √1 + x², 1 + x। তাহলে এর কনজুগেট মানে কি? এর মাইনাসটা দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে, মানে মাইনাস যেহেতু আছে তাহলে প্লাস দিয়ে। তাহলে √1 + x³ x² লিখে রাখো, x² প্লাস কত হচ্ছে? √1 + x। তাহলে এটারই কনজুগেট হয়ে গেল। এবার সিমিলারলি কি নিচের টার্মটাও তোমার জিরো হয়েছিল, তাহলে নিচেরও কনজুগেট তোমাকে উপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। যদি আমি এখানে বসিয়ে দেই, কত হচ্ছে স্যার? 1 + x³ মাইনাস √1 + x, এটা একটা, তার সঙ্গে 1 + x³ এটা, প্লাস √1 + x। একই রকম নিচে তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছি। দেখে নেবে এই গুণটা ঠিক আছে নাকি। যেটা তুমি গুণ করেছো সেটা তোমাকে নিচে এই টার্মটা আবার গুণ করে নিতে হবে। দেখো তো এটা এটা মিলে আমার কি হচ্ছে? এটা ফর্মুলা হয়ে যাচ্ছে, আবার এটা এটা মিলে আমার ফর্মুলা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে বসালে কি হবে? লিমিট x টেন্ডস টু জিরো, a² - b², তাহলে 1 + x² মাইনাস এটা, আর একটা টার্মটা কি পড়ে আছে? √1 + x³ প্লাস √1 + x, এটা একটা। এখানটা কি? a² - b², একই রকম, তাহলে রুটটা উঠে যাচ্ছে, -x। আর যেটা পড়ে আছে ওটা লিখে দাও, 1 + x² √1 + x। ওকে, সো লিমিট x টেন্ডস টু জিরো। এবার যেই টার্মটা তোমার 0/0 হচ্ছে না ওখানে আমরা জিরো পুট করছি। তাহলে বসালে কি পাচ্ছি দেখো, এই 1 1 কেটে যাচ্ছে, এখান থেকে তোমার x কমন আছে, x - 1, আর এখানে জিরো বসালে কত হবে? √1 + 0 প্লাস √1 + 0 বাই, এখানে 1 কেটে যাচ্ছে, এখানেও x কমন হয়ে যাচ্ছে, x² - 1, √1 + 0 প্লাস √1 + 0, x কেটে দাও। এবারে x এর মান বসিয়ে দিলে আমার অ্যান্সার কত আসবে? -1, মানে উপরটা আসবে তোমার -2 আর নিচেরটা আসবে কত? এটাও -2। তো অ্যাকচুয়ালি ভ্যালু কত? 1। তাহলে এটা আমার অপশান। তো অ্যান্সার চলে এসেছে। দেখো অপশান আছে কোথায়? অপশান আছে তোমার বি। এইভাবে সলভ করতে হবে। লিমিট চ্যাপ্টারটা ততটা কঠিন নয় তোমাদের ক্ষেত্রে, বোর্ডের ক্ষেত্রে যখন ফার্স্ট টাইম শিখছো মানে একটু তো কঠিন লাগবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমরা শিখে যাবে। এবার তোমরা আমার এই ম্যাথগুলো দেখবে, দেখে দেখে প্র্যাকটিস করো, গেলে আস্তে আস্তে দেখবে সবগুলো প্রবলেম শিখে যাবে। আর ম্যাথমেটিক্সে সলভ করতে হলে তোমাকে শুধু কি করতে হবে? দিন রাত শুধু প্র্যাকটিস করতে হবে, শুধু প্র্যাকটিস করে দেখবে শিখে যাবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39। লিমিট x টেন্ডস টু 1 gx - g1 বাই x - 1, এটার মান জিজ্ঞেস করেছে আমাদেরকে, যে এটার ভ্যালু কত আসবে। এবারে gx তোমাকে ফাংশনটা এখানে দিয়ে দিয়েছে, কি দিয়েছে? -√25 - x²। তো এটাকে সলভ করতে হলে তোমাকে ফার্স্টে কি করতে হবে বলতো? gx এর আর g1 এর মানগুলো আমরা পুট করব। তাহলে মানগুলো পুট করে দাও। লিমিট x টেন্ডস টু 1, gx মানে কত হচ্ছে? -√25 - x², অ্যান্ড g1 এর মান কত আসবে? মাইনাসে মাইনাসে প্লাস √25 - 1 বাই সিমিলারলি x - 1 যা আছে। তাহলে একটু সিম্পলিফিকেশন করে নিলে সুবিধা হয়, কেন ক্যালকুলেশন করতে তোমাদের সুবিধা হবে। তো এটাকে সিম্পলিফাই করলে কত আসবে? √24, সো 24 √24 অ্যান্ড মাইনাস √25 - x² বাই x - 1। ওকে, যেহেতু রুট আছে সো কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করে দাও। সিমিলারলি আগের প্রবলেমটা যেরকম করেছি x টেন্ডস টু 1, তাহলে একবারে, আচ্ছা লিখে নিচ্ছি আরেকবার, চলো। 25 - x²
into root under 24 plus 25 minus x square by x minus 1 into 24 plus root under 25 minus x square. ওকে, তাহলে যেটা দিয়ে গুণ করলাম ওটা অ্যাকচুয়ালি নিচেও গুণ করে নিয়েছি। উপরটা তাহলে কি হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লিমিট এক্সটেন্স টু 1, তাহলে 24 মাইনাস 25 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1, নিচে কত আছে রুট আন্ডার 24 প্লাস 25 মাইনাস এক্স স্কোয়ার। 25 কেটে গেল, লিমিট এক্স টেন্স টু 1, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই নিচে কত আছে এক্স মাইনাস 1। যেহেতু এক্স এর মানটা এখানে বসিয়ে দিলে 0 হচ্ছে না, তুমি বসিয়ে দিতে পারো এখানটায় 24 প্লাস রুট ওভার 24। বোঝা গেছে? চলো নেক্সট, লিমিট এক্স টেন্স টু 1, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 আর 2 ইন্টু রুট ওভার 24। এক্স মাইনাস এক্স মান কেটে গেছে, এক্স এর মান 1 বসিয়ে দিলে কত আসবে 1 প্লাস 1 2, তাহলে 1 বাই 2 ইন্টু 2 ইন্টু রুট ওভার 24, তাহলে বের করলে কত হচ্ছে 8। উপরে 2 আছে, 2 আছে মানে কেটে যাচ্ছে 2 2, তাহলে 1 বাই 4 রুট 6। অপশান কত আছে দেখো দেখি, অপশান 1 বাই এক্স, আচ্ছা সরি ভুল করে দিয়েছি, এটা এখানটায় হতো এক্স প্লাস 1 বাই নিচে এক্স মাইনাস 1, তাহলে অ্যাকচুয়ালি দুইটা এখানে, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি 1 বাই 2 রুট 6। ওকে, এইখানে একটু সিলি মিস্টেক হয়ে গেছিল, তো এখানে তোমরা একটু চেঞ্জ করে না, সিম্পলিফিকেশন নিজের কাছে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানটা বসিয়ে দেবে, চলে আসবে। অপশান কত আসছে বলতো, অপশান এ। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x মাইনাস 5 বাই 3x প্লাস 2। এই টেন্স টু ইনফিনিটির গল্প আমি আগে বলেছি ক্লাসগুলোতে, তো তোমরা সবসময় যখন ইনফিনিটিভ থাকবে তোমাদের টার্গেট কি বলতো, যদি এক্স টেন্স টু ইনফিনিটিভ হয়, আমি থেকে 1 বাই এক্স ফর্মে নিয়ে আসতে পারি, তাহলে তার ভ্যালু কত হবে টেন্স টু 0। তো এরকম টার্গেট আমাদের সবসময় থাকবে, যখন যেখানে ইনফিনিটিভ থাকবে, যেখানে পুট করতে হলে আমরা 1 বাই এক্স 1 টি পুট করে দেবো, দিয়ে সেইভাবে এটাকে সলভ করে নেবো। ঠিক আছে, তো চলো যদি এখানে বসিয়ে দিই, তাহলে একই রকম তোমাকে যেহেতু উপর নিচে দেখো ভেরিয়েবল কি আছে, এখানেও এক্স আছে এখানেও এক্স, ম্যাক্সিমাম ভেরিয়েবল দিয়ে উপর নিচে টার্মগুলোকে তোমাকে কি করতে হবে ডিভাইড করতে হবে, যেগুলো ম্যাক্সিমাম টার্ম থাকবে। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটাকে আমরা এক্স দিয়ে ভাগ করছি, তাহলে 2x বাই এক্স মাইনাস 5 বাই এক্স বাই 3x বাই এক্স প্লাস 2 বাই এক্স, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2 মাইনাস 5 বাই এক্স আর 3 প্লাস 2 বাই এক্স। এক্স এর মান ইনফিনিটিভ হলে 1 বাই এক্স এর ভ্যালু কত 0, তাহলে 1 বাই এক্স যেখানে আছে ভ্যালুটা পুট করে দিচ্ছি 2 মাইনাস 0 বাই 3 প্লাস 0, সো অ্যান্সার কত আসবে 2 বাই 3। দেখো অপশান কত আছে, অপশান আছে বি। বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41, লিমিট n টেন্স টু ইনফিনিটি 3n স্কোয়ার মাইনাস 4n প্লাস 6 বাই n স্কোয়ার প্লাস 6n মাইনাস 7। সো ইনফিনিটিভ আছে, n টেন্স টু ইনফিনিটিভ হলে অ্যাকচুয়ালি 1 বাই n টেন্স টু কত হওয়া উচিত 0 হওয়া উচিত। তাহলে আমাকে টার্গেট যে স্যার 1 বাই n ফর্মে প্রবলেমটাকে নিয়ে আসা। চলো তাহলে বসালে দেখো কত হচ্ছে, দেখো লিমিট n টেন্স টু ইনফিনিটি, তো ম্যাক্সিমাম ডিগ্রি কত আছে এখানটায় n স্কোয়ার আছে, আর এখানটায় ম্যাক্সিমাম কত আছে n স্কোয়ার আছে, তো সবাইকে আমরা কি করব n স্কোয়ার দিয়ে সবাইকে ডিভাইড করছি, n 3n স্কোয়ার বাই n স্কোয়ার মাইনাস 4n বাই n স্কোয়ার 6 বাই n স্কোয়ার বাই n স্কোয়ার 6n বাই n স্কোয়ার মাইনাস 7 বাই n স্কোয়ার। এবার তোদের মনে হতে পারে স্যার n স্কোয়ার দিয়ে ভাগ করেছি,
দেখো তো যদি সিম্পলিফাই করি এন স্কোয়ার কেটে যাবে, উপরের টার্মটা চলে আসবে, মানে তোমার প্রসেস ঠিক আছে। এবারে যেখানে যেখানে এন স্কোয়ার গুলো কাটছে ওই টার্মগুলো কেটে দাও। তাহলে 3 - 4/n প্লাস 6/n² বাই 1 প্লাস 6/n মাইনাস 7/n²। এন এর মান ইনফিনিটি বসালে 1/n টেন্স টু কত হচ্ছে আমার স্যার 0। তাহলে 3 - 0 প্লাস 0 বাই 1 প্লাস 0 মাইনাস 0 3। তাহলে অ্যান্সার কত আসবে 3 হবে। তো অপশান কত আছে সি। দেখো এই যে প্রবলেমগুলো আছে না, এই প্রবলেমগুলো সলভ করার জন্য যেইতে আমি একটা থিওরি লিখে দিয়েছিলাম, তোমরা আমার ক্লাসে গেলে পেয়ে যাবে, বা যেই যদি সার্চ করে দেখো আমার চ্যানেলটাতে গিয়ে দেখবে পেয়ে যাবে। কি বলেছিলাম বলতো, যদি লিমিটটা n টেন্ডস টু ইনফিনিটি হয়, উপরে একটা ফাংশন থাকে নিচে একটা ফাংশন থাকে, এবং ওদের ডিগ্রি যদি সমান হয়ে যায়, দেখবে m = n বলে লেখানো আছে। দেখবে দেখবে ফর্মুলা বলে স্পেশাল ফর্মুলা অফ লিমিট ইন যেই মেন্স অ্যাডভান্স বলে সার্চ করবে, যে আমার চ্যানেলটাতে পাবে, বা আমার চ্যানেলে গিয়ে দেখবে পেয়ে যাবে। যেটা ম্যাক্সিমাম ডিগ্রির কোএফিসিয়েন্ট আর নিচেরও ম্যাক্সিমাম ডিগ্রি কোএফিসিয়েন্ট, হ্যাঁ অ্যান্সার আছে, সেম হতে হবে কিন্তু ডিগ্রিটা। তাহলে কি বললাম অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি বললাম না, কোএফিসিয়েন্ট অফ যেটা ম্যাক্সিমাম ডিগ্রি আছে কত n স্কয়ার, আর নিচেও কি কোএফিসিয়েন্ট অফ ওটাও তোমার n স্কয়ার। উপরে যা আছে নিচেও সেম ভেরিয়েবলের পাওয়ারের সেম হতে হবে। তাহলে কত হচ্ছে 3/1, তাহলে অ্যান্সার কত 3। তাহলে এই প্রবলেমটাকে তুমি এত কিছু সলভ না করে ডাইরেক্ট বলতে পারবে। তো এমসিকিউতে করার জন্য তোমাদেরকে কিছু শর্ট টিপস শেখা উচিত, যেহেতু ফার্স্ট টাইম শিখছো তোমাদের কাছে একটু লাগবে। তো আগে বেসিকগুলো শিখে নাও, তারপর দেন যেই মেন্স অ্যাডভান্সের ক্লাসে গেলে ওখানে বুঝতে পেরে যাবে। ওকে চলো কোশ্চেন নাম্বার 42, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস √n/1 মাইনাস √n। ওকে, যদি সেই সেম থিওরি এখানে লাগানোর চেষ্টা করো, দেখো অ্যান্সার চলে আসবে। এখানে ম্যাক্সিমাম ডিগ্রি কত n⁻², আর এখানে কত n⁻²। অ্যান্সার কি আসা উচিত এখনই বললাম, কোফিসিয়েন্ট অফ যেটা ম্যাক্সিমাম ডিগ্রি আছে তার কোফিসিয়েন্ট n⁻², আর নিচে কত আছে কোফিসিয়েন্ট অফ n⁻²। এটা তো অ্যান্সার কত আছে, উপরে আছে তোমার +1 আর নিচে আছে -1, অ্যাকচুয়ালি -1 অ্যান্সার হবে। এবারে এই প্রসেসে তোমরা করতে পারো, কিন্তু যেহেতু আমি বলেছি তোমাদের বেসিক থেকে উপর দিকে নিয়ে যাবো আস্তে আস্তে, তো তোমাদের সেই প্রসেসটা আগে এখানে লিখছি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে যেহেতু ম্যাক্সিমাম ডিগ্রিতে সবাইকে ভাগ করে দাও, প্লাস √n/√n বাই 1/√n মাইনাস √n/√n। এবারে যদি আমি ক্যান্সেলেশন ইউজ করি, তাহলে 1/√n পাবো, +1 বাই 1/√n মাইনাস 1। n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে h1/n টেন্ডস টু কত হবে 0, বসিয়ে দাও। এটা তোমার অ্যান্সার, অপশন কত আছে, অপশন বি। ওকে চলো নেক্সট কোশ্চেন। চলো কোশ্চেন নাম্বার 43 যেটা বলেছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 4x³ মাইনাস, ওকে দেখো উপর নিচে কি আছে, তুলে নিচ্ছি ম্যাথটা, বুঝতে পেরেছ? উপর নিচে ভেরিয়েবল দেখো সেম আছে নাকি, আগে x³ ম্যাক্সিমাম ডিগ্রি কত x³, এখানটা ম্যাক্সিমাম x³, তাহলে দুজনের যে কোএফিসিয়েন্ট আছে ওটা তোমার অ্যান্সার হবে। দেখো এটা কত আছে 4 আছে, তাহলে এখানে আসবে 4, আর এখানে কত আছে -5, তাহলে অ্যান্সার হবে -5। তাহলে দেখো অপশন কোথায় আছে, ওটা তোমার অ্যান্সার, তাহলে -4/5 অপশন ডি। না সলভ করে চলে আসবে, এরকম যদি করতে পারো তাহলেই সলভ হয়ে যাবে। ওকে চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44 লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x⁴ প্লাস 3x³ মাইনাস 2x² প্লাস 5 বাই x³ মাইনাস 3x² প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু, এটার মান বের করতে বলেছে। দেখো তো উপর নিচের কি আছে, ডিগ্রি কত আছে, উপরে ম্যাক্সিমাম ডিগ্রি আছে x⁴, আর নিচে আছে x³। ওই সেম প্রপার্টি লাগালে আর হবে না,
ঠিক আছে, এটার জন্য একটা ফর্মুলা আছে, তো ওখানে লেখানো আছে, মানে ম্যাক্সিমাম ডিগ্রি যদি বেশি হয়ে যায় ইনফিনিটি থাকে তাহলে এটা অ্যান্সার আসে ইনফিনিটি। কি বললাম, যদি উপরটার ডিগ্রি বেশি চলে আসে নিচেরটা কম আসে তাহলে এর ভ্যালু আসে ইনফিনিটি, যদি নিচেরটা বেশি আছে উপরটা কম আসে তার ভ্যালু আসে জিরো। ঠিক আছে, তো যেহেতু উপরটা বেশি আছে এর অ্যান্সার অ্যাকচুয়ালি হয় প্লাস ইনফিনিটি হতে পারে, আবার মাইনাস, তো এখানটা যদি এক্স টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট +1 তাহলে প্লাস ইনফিনিটি। ওকে, বাট যদি নিচটা কম আসে তখন তোমার জিরো হবে, নিচটা বেশি উপরটা কম, বুঝতে পেরেছো? আর অ্যাকচুয়ালি যদি সলভ করতে চাই কিরকম সলভ হবে দেখো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, দেখতে হবে এখানটায় এদের মধ্যে এটা এক্স কিউব আছে, এটা x⁴ আছে, তাহলে সবাইকে কি এক্স কিউব দিয়ে ভাগ করতে পারে। তাহলে দেখো এক্স কিউব দিয়ে ভাগ করলে কত হবে, x⁴ বাই এক্স কিউব প্লাস 3x কিউব বাই এক্স কিউব মাইনাস 2x² বাই এক্স কিউব প্লাস 5 বাই এক্স কিউব পুরোটা বাই এক্স কিউব বাই এক্স কিউব মাইনাস 3x² বাই এক্স কিউব প্লাস 2x বাই এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। সিম্পলিফাই করলে কি আসবে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স প্লাস 3 মাইনাস 2 বাই এক্স প্লাস 5 বাই এক্স কিউব বাই 1 মাইনাস 3 বাই এক্স প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব। এক্স এর মান ইনফিনিটি বসালে এটা আমার ইনফিনিটি, আর বাকি যাই থাক জিরো প্লাস মাইনাস যাই থাক অ্যান্সার কত আসবে তোমার প্লাস ইনফিনিটি। বুঝে গেছে? এইভাবে সলভ করতে হবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 45, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ই টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2। এক্স এর মান যদি আমি ইনফিনিটি বসিয়ে দিই, দেখ এক্স এর মান যদি আমি ইনফিনিটি বসাই, আসলে এখনই বলছিলাম এক্স এর মান ইনফিনিটি হলে অ্যাজ 1 বাই এক্স টেন্ডস টু কত হবে, 0 হবে। তাহলে 1 বাই এক্স ফর্ম যেখানে আছে সেখানে আমরা ভ্যালু পুট করে দিচ্ছি ই টু দি পাওয়ার 0 প্লাস 2 মানে কত আসবে ই স্কোয়ার, এটা আমার অ্যান্সার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 46, নেক্সট কোশ্চেন, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2n স্কোয়ার প্লাস 3n মাইনাস 9 বা 9 3n কিউব প্লাস 2n প্লাস 7। দেখো উপর নিচে ভেরিয়েবলের ম্যাক্সিমাম কত আছে, এটা হচ্ছে n স্কোয়ার আর এটা আছে n কিউব। এখনই কি বললাম, যদি নিচটা বেশি হয় উপরটা কম আছে তার অ্যান্সার অ্যাকচুয়ালি আসে 0। ঠিক আছে, তো উপরটা যেন প্লাস ইনফিনিটি ছিল, নিচটাও কত আসবে, এটা 0। নিচটা বেশি হলে 0 হবে, উপরটা বেশি হলে প্লাস ইনফিনিটি হবে। দুটো ভেরিয়েবল সমান হলে কি বলেছিলাম, যেটা ম্যাক্সিমাম ডিগ্রি তার কোএফিসিয়েন্ট বাই নিচের ম্যাক্সিমাম ডিগ্রি কোএফিসিয়েন্ট, দুটো কিন্তু ডিগ্রিকে সেম হতে হবে। দেখো তাহলে এটাকে তুমি এরকম ভাবে সলভ করবে, যেটা আমি এখনই সলভ করলাম, তো এটা অ্যান্সার আসবে তোমার 0। ওকে, বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো কমেন্টসে বলবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, তাহলে এটাকে আমি তোমাদেরকে একটু লেন্থ করে বুঝিয়ে দেবো। ওকে, চলো কোশ্চেন নাম্বার 47, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট আন্ডার 1 প্লাস n স্কোয়ার মাইনাস 1 বাই মাইনাস রুট আন্ডার 1 প্লাস n অ্যান্ড রুট আন্ডার 1 প্লাস n কিউব মাইনাস রুট আন্ডার 1 প্লাস n। ওকে, দেখো এই প্রবলেমটা সেই একই রকম যদি আমি থিঙ্কিং করি, যেটা আমি আগে বলেছিলাম যে উপরের ম্যাক্সিমাম ডিগ্রি কত হবে আর নিচের ম্যাক্সিমাম ডিগ্রি কত হবে, যদি ভাবি তাহলে উপরে কত হচ্ছে n স্কোয়ারের হোল টু দি পাওয়ার হাফ, মানে উপর ডিগ্রিটা কত হতে পারে n স্কোয়ারের হোল টু দি পাওয়ার হাফ, এটা হওয়া উচিত। আর নিচে কত হবে n কিউবের হোল টু দি পাওয়ার হাফ। বোঝা গেছে? তাহলে দেখে বোঝা যাচ্ছে স্যার উপরের থেকে নিচের আমার ডিগ্রিটা বেশি আছে, তো তুমি চাইলে জোর করে যে স্যার এটার অ্যান্সার স্যার 0 হবে, তো প্রপার্টিতে মিলে যাচ্ছে, তো এটার অ্যান্সার কি আসবে অ্যাকচুয়ালি 0 আসবে। তাহলে কিরকম হচ্ছে দেখে দিই, চলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে ম্যাক্সিমাম ডিগ্রি কত আছে n স্কোয়ার, তাহলে আমি একে কি করলাম, একে ভাগ করলাম কত n স্কোয়ার দিয়ে, একেও n স্কোয়ার দিয়ে একেও n স্কোয়ার দিয়ে, তাহলে রুট ওভার 1 বাই n স্কোয়ার প্লাস 1, মানে এখানে n এখানে n, বোঝা গেছে? তাহলে এখানে কি হবে 1 বাই n প্লাস 1, নিশ্চয় কত হচ্ছে
1/n² প্লাস n মাইনাস 1 প্লাস 1। এবার আগেও বলেছি যে n টেন্স টু ইনফিনিটি অ্যাজ 1/n টেন্স টু কত হবে 0। এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি করে হচ্ছে ওটা। তো এখানে বসিয়ে দিলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা তোমার আসবে 0 প্লাস 1 তার রুট মাইনাস 0 প্লাস 1 বাই জিনিসটা কত আসবে রুট ওভার 0 প্লাস n মাইনাস রুট আন্ডার 0 প্লাস থেকে 0 প্লাস 1। উপরটা তো 0 চলেই এসছে, তাহলে অ্যান্সার কত আসবে 0 আসবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48। লিমিট x টেন্স টু 0 সাইন অফ x² প্লাস 4x বাই x³ মাইনাস 5x² প্লাস 2x। ওকে, আগে দেখতে হবে স্যার 0/0 ফর্ম আছে নাকি, লিমিটের এটা ফার্স্ট কাজ। যদি 0/0 ফর্মটা থাকে, এখানে আছে দেখতে পাচ্ছি x এর মান 0 বসালে আমরা এটা পেয়ে যাচ্ছি 0/0। এরপরে কাজটা কি হবে, লিমিট x টেন্স টু 0 কি হবে সাইন অফ রেলগাড়ি বাই রেলগাড়ি। আচ্ছা, এই রেলগাড়ি নিয়ে কোশ্চেন বলে একটা, একদিন আমার স্টুডেন্ট একজন বলেছিল, জাস্ট এখানে অফলাইনে পড়াতে অ্যাকচুয়ালি আমার অফলাইনে ব্যাচ হচ্ছে মেদিনীপুরে, তো পড়াতে আমি জাস্ট ফ্লোলি বলে চলে গেলাম যে যে স্যার রেল সাইন অফ রেলগাড়ি বাই রেলগাড়ি, ঠিক আছে, মানে এরকম জিনিসটা যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন জাস্ট রেলগাড়ির ছবি এঁকেছিলাম, এরকম নিচেও তাহলে কি হবে রেলগাড়ি আসবে। স্টুডেন্টটা বলেছিল যে স্যার উপরের রেলগাড়িতে লাইট আছে বাট নিচের রেলগাড়িতে লাইট নেই, তো এর মান কি স্যার 1 হতে পারে? আচ্ছা, এটাও কিন্তু রেলগাড়ি হবে, এটাও রেলগাড়ি হবে, ঠিক আছে। তো আমি এটা তোমাদেরকে বলতে চাইছি যে যদি উপরে যে রেলগাড়ি থাকবে নিচেও সেম রেলগাড়ি হতে হবে আর টেন্স টু লিমিটটাও সেম হতে হবে, তবে কিন্তু তার ভ্যালু 1 আসে। তাহলে এখানে অ্যাকচুয়ালি লাইট চিহ্ন দিতে হবে, তারপরে ভ্যালুটা 1 আসবে, বোঝা গেছে? তো আমি এটা তোমাকে বলতে চাইছি কি, যে লিমিট সাইন যদি 0/0 ফর্ম থাকে, তো এখানে যদি সাইন অফ রেলগাড়ি হয় নিচেও তোমার হতে হবে রেলগাড়ি, ঠিক আছে। তো সেম প্রসেস যদি এখানে ইউজ করি, দেখো সাইন অফ x² প্লাস 4x বাই কত হচ্ছে x² প্লাস 4x, এটাকে আমি এক্সট্রা গুণ করেছি, জাস্ট নিচে ডিভাইড করেছি, মানে কি নিচে গুণ করেছি, তাহলে তোমাকে উপরেও কি করতে হবে এটাকে গুণ করে নিতে হবে। ছিল না, আমি জোর করে তো নিয়ে এসেছি, এই জন্য তোমাকে কি করতে হবে উপর নিচে গুণ করে, এ তো ছিল আগে থেকে, বোঝা গেছে? ওকে, নেক্সট লিমিট এক্স টেন্স টু 0, দেখো সাইন অফ রেলগাড়ি বাই রেলগাড়ি ভ্যালু কত আসবে 1। দেন উপরে দেখো কত কমন আছে এক্স প্লাস 4, আর নিচে যদি এক্স কমন নিয়ে নেই এটাকে মিডিল টার্ম করা যাবে, এক্স যদি এক্সটা না মিডিল টার্ম করা যাবে না, যা আছে রেখে দাও, x² মাইনাস 5x প্লাস 2, এক্স কেটে গেছে, এক্স এর মান 0 বসিয়ে দাও, 4/2 হচ্ছে, অ্যান্সার কত আসবে 2 হবে, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 49। লিমিট x টেন্স টু 0 sin x ইন্টু 1 মাইনাস এক্স বাই x³ ওকে। চলো যদি লিমিটের ফর্মুলাকে ভেঙে দেই, লিমিট x টেন্স টু 0, দেখো 0/0 ফর্ম আছে, x এর মান 0 বসালে 0/0 ফর্ম হচ্ছে, তো যেগুলো 0 হচ্ছে ওইগুলোকে তোমাকে ভাবতে হবে সাইন এক্স বাই নিচে কি এক্স, মানে রেলগাড়ি বাই রেলগাড়ি হয়ে গেল এটা, কিন্তু ইনটু কত পড়ে আছে 1 মাইনাস কস এক্স, এটাও তো 0 দিচ্ছে, এখানে এক্স এর মান 0 বসালে কস 0 কত আসবে 1 আসবে, 1 মাইনাস 1 0, তাহলে আমি কি করবো এটার কনজুগেট দিয়ে গুণ করে নিচ্ছি উপর নিচে, বাই নিচে ছিল আমার x² 1 প্লাস কস এক্স, কেন বলতো একটা এক্সকে আমি এখানে নিয়ে নিয়েছি, x³ ছিল তো একটা এক্সকে এখানে নিয়ে নিয়েছি, সো বসালে লিমিট x টেন্স টু 0, এটা তোমার 1 আসবে, আর উপরটা আসবে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, বাই নিচে আসবে x² ইন্টু 1 প্লাস কস এক্স, লিমিট x টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স
বাই এক্স স্কোয়ার, আর এটা আছে 1 প্লাস কস এক্স। উপরে যেহেতু স্কোয়ার আছে নিচেও স্কোয়ার হতে হবে, মানে সাইন অফ যা থাকবে নিচে সেম। যেহেতু এটা স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার, মানে জিনিসটা কি হলো বলতো, এটা যদি আমি সাজিয়ে লিখি জাস্ট এটা বোঝাতে চাইছি। এবার এক্স এর মান যদি 0 বসিয়ে দিই, 1 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1 প্লাস 1, মানে 1/2। ওকে, চলো নেক্সট কোশ্চেন। চলো কোশ্চেন নাম্বার 50। লিমিট x টেন্স টু 0 and tan 5x into cosec 4x. Okay, tan 5x into cosec 4x। চলো সিম্পলিফাই করে দাও। লিমিট x টেন্স টু 0, tan কে ভাঙলে কত হবে, sin 5x। আচ্ছা ট্যানের তো আমাদের ফর্মুলা ছিল, ট্যান অফ রেলগাড়ি বাই রেলগাড়ি, তাহলে সাজিয়ে নিচ্ছি একেবারে। ট্যান অফ 5x নিচে জোর করে 5x নিয়ে এলাম, কেন বলতো এই ভ্যালুটা আমার কত দেবে, 1 দেবে। অ্যাকচুয়ালি 0/0 ফর্মটা এটা আছে। দেখো সাইনটা কি লিখতে পারি, 1 বাই কোসেক আছে, এটাকে সাইন 4x করলাম, এটাও 0/0 হচ্ছে, তাহলে এখানটাও আমি কি করলাম, একটা 4x গুণ করে নিলাম। তাহলে তোমার এই পার্টটারও ভ্যালু কত আসবে, 1 আসবে। বুঝা গেছে? তাহলে কি পেলাম, অ্যাকচুয়ালি এটাও 1 চলে এলো, এটাও 1, তাহলে লিমিট x টেন্স টু 0 এর ভ্যালু কিন্তু ইকুয়ালস টু 1, আর এটারও ভ্যালু কত হবে, ইকুয়ালস টু 1। তাহলে পড়ে আছে কত, 5x আর 4x, এক্স এক্স কেটে দিলে কত আসবে, 5/4। বুঝতে পেরেছ? ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 51। কি বলেছে, লিমিট x টেন্স টু 0 2 sin x, লিমিট x টেন্স টু 0 2 sin x মাইনাস sin 2x বাই x কিউব। ওকে, এটাও তাহলে কি একই রকম, তোমাকে কি করতে হবে, দেখতে হবে 0/0 ফর্ম আছে নাকি। হ্যাঁ স্যার আছে, সমস্যা নেই। তো চলো সিম্পলিফাই করার চেষ্টা করো। লিমিট x টেন্স টু 0 2 sin x, sin 2x এর ফর্মুলা আমরা পড়েছি গুণিতক কোণে, যেটাকে আমরা মাল্টিপুল অ্যাঙ্গেলস বলি চ্যাপ্টারটা। আসলে কোথায় আছে, ট্রিগনোমেট্রিতে, ওইখানে তোমাকে পড়ে নিতে হবে জিনিসটা। 2 sin x ইন্টু cos x বাই কত হচ্ছে তোমার এক্স কিউব। এর উপর থেকে দেখো কত কমন আছে, লিমিট x টেন্স টু 0 2 sin x আর 1 মাইনাস cos x, নিচে কি আছে এক্স কিউব, আমি এর নিচে একটা এক্স নিয়ে নিলাম, আর এখানে আছে কত এক্স স্কোয়ার। বোঝা গেছে? এই পার্টটার ভ্যালু কত আসবে, 1, আমি পুট করে দিচ্ছি। লিমিট x টেন্স টু 0 2 ইন্টু 1, এটা কনজুগেট দিয়ে গুণ করতে হবে, সেই একই রকম 1 মাইনাস cos x ইন্টু 1 প্লাস cos x বাই এক্স স্কোয়ার। এটাকে অনেকে আবার কি বলে করে, তো 1 মাইনাস cos x এর যে সাম মাল্টিপুল যে চ্যাপ্টারের ফর্মুলা আছে, মানে অংশ কোণে, সেই ফর্মুলা বসিয়ে সলভ করে, একই ব্যাপার, দ্যাটস নো ম্যাটার, মানে সেম প্রসেস। ঠিক আছে, এটাতে করলে কি হয়, যে জিনিসটা দেখতে খুব ভালো লাগে তার জন্য করে এটা। ওকে, চলো লিমিট x টেন্স টু 0 2 ইন্টু 1, উপরে তোমার আসবে কত, আচ্ছা এখানে টার্ম লেখা হয়নি, লিখে দাও 1 প্লাস cos x, তাহলে উপরটা আছে সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, পুরোটা 1 ইন্টু কত পড়ে আছে 1 প্লাস cos x। বুঝতে পেরেছ? যদি এক্স এর মানটা আমি পুট করে দিই তাহলে কত হবে, 2 ইন্টু এটা তো 1 স্কোয়ার ইন্টু কত হাফ, ভ্যালু কত আসবে 1। বোঝা গেছে? তো এর অ্যান্সার আসবে কত, 1। তো অপশান কোথায় দেখো আছে, 1 আছে অপশান বি। চলো কোশ্চেন নাম্বার 52। এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে, বুঝতে পেরেছো? এই প্রত্যেকটা কোশ্চেন লিমিটেড এইভাবে সলভ করে গেলে দেখবে চ্যাপ্টারটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। ওকে, 52 লিমিট x টেন্স টু a 1 মাইনাস cos অফ x মাইনাস a বাই x মাইনাস এর হোল স্কোয়ার। ওকে, সেই একই রকম দেখো, ফার্স্টে x এর মান a বসালে 0/0 ফর্ম হচ্ছে নাকি, x এর মান a বসিয়ে দিলে কত হচ্ছে, উপরটা 0 বাই নিচটা 0। সো লিমিট x টেন্স টু a, কনজুগেট দিয়ে গুণ করলে কত হচ্ছে 1 মাইনাস cos অফ x মাইনাস a, এটা একটা,
আর 1 প্লাস কস অফ এক্স মাইনাস এ এটা একটা, বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস কস অফ এক্স মাইনাস এর এটার এটা থাকবে। তো সিমিলারলি লিমিট এক্সটেন্স টু এ, যখনই 0/0 ফর্ম থাকে জিরোর ক্ষেত্রে আমরা যদি 1 প্লাস কস এক্স 1 মাইনাস কস এক্স 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স যদি 0/0 ফর্ম তৈরি করে, তাহলে এই প্রবলেমগুলো সলভ করার সময় তোমার কী করতে হবে বলতো, এগুলোকে কনজুগেটে গুণ করে নিলে তাড়াতাড়ি সলভ হয়ে যায়। ওকে ওকে চলো ডান। এবারে উপরটা কত আসবে, 1 মাইনাস কস স্কোয়ার এক্স মাইনাস এ, বাই নিচে কত হচ্ছে এক্স মাইনাস এর হোল স্কোয়ার। দেখো তো এক্স এর মান এ বছর কি 0 হবে, হবে না, মান বসিয়ে দাও কত 2, তাহলে লিমিট এক্স টেন্স টু এ, উপরটা তোমার আসবে সাইন স্কোয়ার এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার, সাইন অফ রেলগাড়ি বাই রেলগাড়ি, সেই সেম প্রসেস, লিমিট এক্স টেন্স টু এ সাইন অফ এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ, এই পুরোটার কত হোল স্কোয়ার, ভ্যালু কত আসবে 1 স্কোয়ার, মানে অ্যান্সার আসবে তোমার 1। বোঝা গেছে? তাহলে 52 দেখো অপশান কত হচ্ছে, অপশান না এটা ছেড়ে গেছি, সরি ছেড়ে গেছি, 1/2, 1/2 দেখো অপশান কোথায় আছে 1/2, অপশান ডি। ওকে চলো নেক্সট কোশ্চেন 53, 53 limit extends to 0, limit extends to 0 cosec x সরি cos x মাইনাস sec x বাই অ্যাকচুয়ালি কত আছে এক্স কিউব মনে হয়, সরি এক্স স্কোয়ার। ওকে দেখো ফার্স্টে 0/0 ফর্ম আছে নাকি, যদি থাকে তো তারপরে যে প্রসেস বলেছিলাম এক্স এর মান 0 বসিয়ে দেবো, 0 পেয়ে সিম্পলিফাই করবো আমরা। চলো এক্স এর মান 0 বসিয়ে দিলে কত হচ্ছে 0/0, দেখো 0 বসিয়ে দাও 1 মাইনাস 1 0 বাই নিচে 0, লিমিট এক্স টেন্স টু 0, তাহলে cos x বাই মাইনাস 1 বাই cos x বাই এক্স স্কোয়ার, লিমিট এক্স টেন্স টু 0 cos স্কোয়ার x মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু cos x, যেরকম সিম্পলিফাই করে ওইভাবে করে দিয়েছি। এবারে দেখো যদি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাসটা কমন নেই তাহলে কত হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই নিচে কত হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে ভ্যালু বসালে কত হবে, এটাতে এক্স এর মান 0 বসিয়ে দাও। আমি কি বলেছিলাম যদি কোনো টার্ম গুণ আকারে আছে তাহলে সেখানে আমরা এক্স এর মান 0 বসাতেই পারি, কিন্তু ওই টার্মটাকে কন্ডিশন আছে, ওই টার্মটাকে হওয়া যাবে না 0। দেখো এক্স এর মান 0 বসলে কত আসছে 1 আসছে না, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হবে মাইনাস 1 স্কোয়ার, মনে করতে 1 স্কোয়ার কেন লিখেছি বুঝতে পেরেছো, যদি সাজিয়ে লিখলে কি হবে এটা পুরোটা তার হোল স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার কত আসবে -1। দেখো অপশন কোথায় আছে -1, অপশন বি। ওকে চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 54, বোঝা যাচ্ছে? ওকে যদি মানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি, যদি সমস্যা হয় কোনো লিমিটের ক্ষেত্রে সেটা আমাকে কমেন্ট সেকশনে বলবে যে স্যার এই জায়গাতে আমি বুঝতে পারিনি, তো সেই পোর্শনটা বা অ্যাকচুয়ালি সেই কোশ্চেনটা আমি তোদেরকে পার্টিকুলার ভিডিও বানিয়ে সেন্ড করে দেবো, পার্টিকুলার ভিডিও বানিয়ে জাস্ট আমি চ্যানেলে সেন্ড করব। বাট আমাকে তুমি যদি তোমরা আমার টেলিগ্রামে একটা গ্রুপ আছে তো ম্যাথ গ্যালাক্সি বাই এসজি স্যার, ওখানে পেয়ে যাবে গ্রুপে পার্সোনালি যখন যেটা ভিডিও আসবে বা পরবর্তী ক্লাস কি আসছে তো সেটা তোমরা পেয়ে যাবে। ওকে চলো নেক্সট। ওকে কোশ্চেন নাম্বার 54, limit extends to 0, limit extends to 0 1 minus cos 4x by 1 minus cos 5x, ঠিক আছে?
এক্স এর মান 0 বসিয়ে দিলে কিন্তু এটা 0/0 ফর্ম তৈরি হয়ে যাচ্ছে, 1 - 1 0 আর নিচটাও 1 - 1 0। তো এরকম প্রবলেম থাকা মানে তোমাদেরকে ফার্স্ট কাজ কি হবে, যে কনজুগেট দিয়ে সিম্পলিফাই করে নেওয়াটা বেস্ট। তাহলে উপরে কনজুগেট দিয়ে গুণ করছি মানে কত হবে, 1 - cos স্কয়ার 4x, আর নিচেরও কনজুগেট দিয়ে গুণ করছি 1 - cos স্কয়ার 5x। তাহলে উপরে লিখে দাও 1 - 1 প্লাস cos 5x বাই 1 প্লাস cos 4x। দেখো তো কত আসছে, দেখো তো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কোয়ার 4x বাই কত, সাইন স্কোয়ার 5x। এবার এক্স এর মান যদি পরেরটাতে 0 বসাতে পারি, কেন বলো তো, যদি পরে 0 বসিয়ে দিই আমরা 0 বসিয়ে দেই, এটা 0 তো হচ্ছে না, তাহলে 0 হচ্ছে না যেহেতু মানটা বসিয়ে দাও, এক্স এর মান 0 বসালে 1 + 1 বাই 1 + 1। ওকে, তাহলে এটাকে সাজিয়ে নাও, লিমিট এক্স টেন্স টু 0 সাইন অফ 4x বাই 4x তার হোল স্কোয়ার, আর নিচটা কত আসবে, সাইন অফ 5x বাই 5x তার হোল স্কোয়ার ইন্টু 5x স্কোয়ার, 2/2, এটাই আছে 1। এটা কত হবে, তাহলে এক্স এর মান 0 বসালে এই এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, 4/5। তাহলে অ্যান্সার কত আসবে, 4/5। দেখো অপশান কোথায় আছে, না 4/5 এর হোল স্কোয়ার, সরি 4 × 4 = 16/25, 16/25, অপশান সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 55। ওকে, লিমিট এক্স টেন্স টু পাই 1 প্লাস cos x বাই পাই মাইনাস এক্স, পাই মাইনাস এক্স। আমি লিমিট পড়ানোর সময় বলেছি বা আগের ম্যাথগুলোতে যে বলে দিয়েছি, যেগুলো আগে ছেড়েছি, যে প্রবলেমের উপরে সলভ করে যে ম্যাথগুলো ছেড়েছি তোমাদেরকে লিমিটের উপরে, ওইখানটাতে বলেছিলাম যে যখন কস টস থাকবে সেখানে তোমায় কি করতে হবে বলতো, দেখতে হবে যে স্যার এইখানটায় টেন্স টু 0 আছে নাকি, এখানে সাইন কস ট্যান থাকা মানে তোমার টার্গেট যে টেন্স টু 0 আনা টার্গেট। দেখো তো যদি পাইটা এদিকে আসে তাহলে দেখো তো পুটিং করছি দাও কিভাবে, জোর করে তোমাকে এক্স মাইনাস পাই সমান আমি টি ধরে নিচ্ছি। এবারে এক্স টেন্স টু পাই হলে টি টেন্স টু কত হচ্ছে তোমার 0, একটু চেঞ্জ করে নাও, লিমিট টি টেন্স টু 0 মানে কি করলাম, এক্স এ ছিল টি তে ট্রান্সফার করে দিয়েছি 0 লিমিটে, তাহলে যত জায়গায় এক্স আছে সবগুলোতে কি হবে, টি তে কনভার্ট হবে। তাহলে cos এক্স ছিল, এক্স মানে কত, পাই প্লাস টি, বাই নিচে পাই মাইনাস অফ এক্স মানে কত হচ্ছে, পাই প্লাস টি। সো লিমিট টি টেন্স টু 0 1 প্লাস cos 2 ইন্টু 90° প্লাস টি বাই পাই তুললে পাই মাইনাস টি। ওকে, লিমিট টি টেন্স টু 0, টি টেন্স টু 0, সো 1 প্লাস কত হচ্ছে, মাইনাস cos টি বাই মাইনাস টি। ওকে, তো সিমিলারলি কনজুগেট দিয়ে গুণ করে দাও, লিমিট টি টেন্স টু 0 কনজুগেট দিয়ে গুণ করলে উপরটা আসবে তোমার 1 মাইনাস cos স্কোয়ার টি বাই মাইনাস টি, আর নিচে কত হবে 1 প্লাস cos টি। টি এর মান 0 বসালে এটা কিন্তু নন জিরো টার্ম, এখানে বসাতে পারি আমরা, লিমিট টি টেন্স টু 0 সাইন স্কোয়ার টি, নিচে কি চাই, টি স্কোয়ার, কারণ উপরে যেহেতু টি স্কোয়ার আছে মানে সাইন স্কোয়ার আছে, তাহলে উপরে একটা টি গুণ করতে হবে, আর এখানে একটা মাইনাস ছিল সামনে, এই পুরোটা ভ্যালু কত আসবে তোমার 1, আর এখানটা যদি টির মান 0 বসিয়ে দেই 1 প্লাস 1, তাহলে টি এর মান 0 বসালে কত আসবে তোমার 0, তাহলে এটাও তো তোমার 1, এটা 2, এটা কত 0, অ্যান্সার কত আছে 0। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এবারে এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের সলভ করাবো, আমি আগেও বলেছি 1 ঘন্টার মধ্যে অ্যাকচুয়ালি যতগুলো কোশ্চেন আসবে ততগুলো আমি করাবো। তো এ টু জেড সবগুলো কোশ্চেন থাকবে, বাট সবগুলোই করাবো আমি। ঠিক আছে, তো তোমরা ভিডিও পেতে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে, চলো।